হযরতে উমর যে রাস্তায় হেঁটে যেতেন ওই রাস্তায় শয়তান হাঁটতো না। হযরতে উমর এই রাস্তায় হাঁটছে, শয়তান যদি দেখে নিয়েছে উমর আসতে, তো রাস্তা চেঞ্জ করে নিয়েছে। লোকটা কত দামি! হযরত উমরের নাম উমর বিন খাত্তাব। আল্লাহর রাসূল উমরের নাম দিলেন ফারুক। ফারুক মানে হক আর বাতিলকে ফারাক করেছে, তাই হলো সে উমর ফারুক। লোকটা কত বড় দামি বন্ধু রে! ইনি হলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। একদিন উমর যখন খলিফা হয়ে গেছে, সে খলিফাতে পেয়ে গেছে, খলিফা হওয়ার পর সঙ্গী সাথীদেরকে নিয়ে মরুভূমির রাস্তাতে চলছে। চলতে চলতে নিজের বাচপানি কথা মনে পড়ে গেছে। নিজের বাচপানির কথা মনে পড়ে গিয়ে সাথীদেরকে শোনাচ্ছে, ও আমার সাথীরা শোনো, ও রসুলের উম্মতেরা শোনো, ও লাল গোলামেরা শোনো, এই ময়দান দিয়ে আজকে আমি খলিফা হিসেবে হাঁটছি, বাদশাহ হিসেবে হাঁটছি। আমি উটের ওপরে সওয়ার হয়ে যাচ্ছি। একদিন আমার আব্বা আমাকে উট কিনে দিয়ে এই ময়দানে দিয়েছিল, যা তু উট চড়িয়ে এলিয়ে আসগা। আমি ওমার একটা উটের রাখাল ছিলাম, এই ময়দানে উট চড়াতে এসেছিলাম। তাহলে একদিনকার ঘটনা শোনো। আমাকে প্রচন্ড রোদ লেগেছে, আর উট আমার ঘাস খেছে, ঘুরছে, চড়ছে। আমি আর গরমে থাকতে পারছি না। কোথা যাব, কোথা যাব? উটের পাছাতে গিয়ে বসেছি। হযরত উমর উটের পাছাতে গিয়ে বসেছে, আর উট বড় 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 করে ওর মাথায় হেগে দিয়ে কতটা বুঝে, চাওয়ালা ওই উঠা, চা উঠা, ভাগ, সিধা মালদা স্টেশন চলে যা। এই চাওয়ালা ভাগ, ওই চাওয়ালা ভাগ। আবার ওখানে দোকান বানাচ্ছ, ফের ওখানে দোকান বানাচ্ছে। ওর সাহস কত উঠে না! ভাগ, বাড়াড়া চলে যা, তোকে খুঁজছে স্টেশন। ফের গাছের আড়ে বসলো। কত বড় বদমাশ! ও কয়েকটা লোককে, আবার ওটা মৌলভিও আছে, বাস ওখানটা মার্কেট করে দিলে। সুবহানাল্লাহ! এক মাতাল রাস্তায় হাঁটছে, বুঝছেন, টলছে। এক মৌলভি বলছে, পড়ে যাবি বে, সোজা করে হাঁট। ও টলতে টলতে বলছে, আমি পড়লে একা পড়বো, তুই পড়লে সমাজ পড়ে যাবে, তুই বেশি সোজা হাঁট, তুই যদি পড়ে যাস তো সমাজ পড়ে যাবে। মৌলভি যদি বেলাইনে যায়, ওকে সোজা কে করে? আমার মতো বদমাস পৃথিবীতে আর নাই আর কি। হ্যাঁ, সুবহানাল্লাহ! এরাই আবার সমাজ চালাবে বলছে। আমি বললাম যে আমি রুগী হয়ে গেছি এখন। তো হযরতে উমরের মাথায় উটের গোবর, তো গোবর গুলো ফেলেছে, তাও তো চুলে লেগে আছে। বাড়ি গেছে, ওর বাপের নাম খাত্তাব, খাত্তাবের সামনে গিয়েছে। তো বেটাকে জিজ্ঞেস করে, তোর মাথায় গলা কি রে? এই উমর, এই শোন, দেখাই, তোর মাথায় গলা কি রে? আব্বাজি, খুব গরম লাগছিল তো জায়গা খুঁজে পাইনি, ওই উটের পাছার কাছে বসেছি, তো উট হেগে দিয়েছে। মারলে গালে দুটা চড়। গরু, উটের পাছা কি বসার জায়গা? উটের পাছা কি বসার জায়গা? যে লোকটা উট চড়াতে গিয়ে বাপের কাছে থাপ্পড় খেলো, যে লোকটা উট চড়াতে গিয়ে বাপের কাছে থাপ্পড় খেলো, আর একবার বলছি, যে লোকটা উট চড়াতে গিয়ে বাপের কাছে থাপ্পড় খেলো, ওই লোকটা একটা আঙ্গুলে 18 লক্ষ বর্গ মাইলে বাদশাহী করেছেন। সুবহানাল্লাহ! 18 লক্ষ বর্গ মাইলে বাদশাহী করেছেন, চারটিখানি কথা নয়। সেই উমর কি কথা বলছেন খালি শুনেন। উমরকে সাহাবীরা আদর করে একটা নাম দিয়েছিলেন, কি নাম? মাওফাকুল ওয়াহি। এটা সাহাবীরা কখনো কখনো ডাকতেন মাওফাকুল ওয়াহি। কেন? উমরের সাথে আল্লাহ এত মহব্বত,
উমারের জবান আল্লাহ এত পছন্দ করেন, উমারের জবানকে কেন্দ্র করে কোরআনে কয়েকটা আয়াত নাজিল হয়েছে। কেউ বলেছে 21খানা আয়াত, কেউ বলেছে 6খানা। তার মধ্যে আপনাদেরকে এক দুটা শোনাই। হযরত উমার বসে আছেন মসজিদে নববীতে, আর নবীজির ঘরে সাহাবীরা ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে। কোনো যেন ইতস্ততা নাই, কোন রকম যেন লজ্জা শরম নাই। উমার মসজিদে বসে বসে বিড়বিড় বিড়বিড় করে বকছে আর বলছে, আল্লাহ তুমি আয়াত নাজিল করে দাও, পর্দাটাকে ফরজ করে দাও। পর্দা যদি ফরজ না হয় তাহলে রসুলের ঘরে পবিত্র রসুলের বিবিরা রয়েছে, আর সাহাবিরা ঢোকা বাড়া করছে। এটা আমাকে বড় খারাপ লাগছে। মুমিন মেয়েদের জন্য পর্দা তুমি আয়াত নাজিল করে দাও, যাতে করে পর্দাটা চালু হয়ে যায়, তাহলে রসুলের ঘরে ঢোকাটা অন্তত বন্ধ হবে। উমার মনের আকাঙ্ক্ষাটা আল্লাহকে বললেন, আর জিবরাইল আমিন চলে এলেন রসুলের কাছে, পর্দার আয়াত নাজিল করে চলে গেলেন। কত উমারের জবানের আল্লাহ কত তাসির দিয়েছিলেন। আর একটা আপনাদেরকে শোনাই, লোকটার খালি কোয়ালিটি শুনেন, তারপরে জীবনের হিসাবটা বলবো। কোয়ালিটিটা আগে শুনেন, আজকে তো হিসাব শোনাবো বলেছি। আল্লাহ রসুল বাইতুল মুকাদ্দেস, যে এটা ফিলিস্তিনে যুদ্ধ চলছে, ওইটাকে যখন বাতিল ঘোষণা দিল কেবলা করা থেকে, আর পশ্চিমে কাবাকে যখন কেবলা করে দিল মক্কার, বিশ্বনবী মক্কায় গেলেন নামাজ পড়তে, হাতে মুসল্লা রয়েছে, বিশ্বনবী কাবার পাশে 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 ঘুরছে, আর সাহাবীদেরকে বলছে, ও সাহাবীরা তোমরা আমাকে মাসওয়ারা দাও, তোমরা আমাকে যুক্তি দাও, বুদ্ধি দাও, আজকে আমি মুসল্লাটা কোথা রেখে নামাজ পড়বো। যেহেতু এটা কাবা শরীফ, কাবার উত্তর থেকে দক্ষিণ মুখে নামাজ হবে, দক্ষিণ থেকে উত্তর মুখে নামাজ হবে, পূব থেকে পশ্চিম মুখে হবে, পশ্চিম থেকে পূর্ব মুখে হবে, কাবার যেদিকেই দাঁড়াবে নামাজ হবে। তাহলে আমি আজকে কোথা দাঁড়াবো, প্রথম কোন জায়গায় স্টার্ট করব, চালু করব, আমি কোন জায়গাতে বলো। যার যেমন বুদ্ধি ছিল রসুলকে পরামর্শ দিল, কেউ বলে এখানে করেন, কেউ বলছে আপনার মন যেখানে যাবে করেন। এইভাবে আবু বকর একটা বলল, সমস্ত সাহাবীর বলা হয়ে গেল। নবীজি বলেন, উমার রে আজকের দিনে তুমি কি বলছো একটা বলো। উমার বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে বলতে সময় লাগবে, তাহলে আমি বলতে শুরু করছি, শুনেন। এটা হলো কাবা শরীফ, কাবার পূর্ব দিকে রয়েছে আল্লাহর ঘরের দরজা, যে দরজা ধরে বিশ্ববাসী কানবে। মুলতাজিম রয়েছে কাবার পূর্ব দিকে। শুধু তাই নয়, হাজরে আসওয়াদের পাঁচটা কাবার পূর্ব দক্ষিণ কোণে রয়েছে। এইটুকু শুধু নয়, আল্লাহ কত ভালোবাসে, পূব দিকটা মাকাম ইব্রাহিম রয়েছে। ইব্রাহিমকে যে জায়গাটা দিয়েছে, আপনার বংশের আপনার দাদাকে যে জায়গাটা কাবাতে দিয়ে হয়েছে, গোটা হারাম শরীফ আল্লাহর মালিকানায়, তার ভিতরে আল্লাহ ইব্রাহিমকে একটা জায়গা দিয়েছে, ওটা কাবার পূর্ব দিকে রয়েছে। আপনার ইব্রাহিমের পদচিহ্ন কাবার পূর্ব দিকে রয়েছে, জমজমের কূপটা কাবার পূর্ব দিকে রয়েছে, সাফা মারওয়া কাবার পূর্ব দিকে রয়েছে। আল্লাহ এতগুলি নিয়ামতকে কাবার পূর্ব দিকে রেখেছে। আমি উমারের মত, এটা আপনার দাদার বংশের জায়গা, ইব্রাহিমের জায়গা, মুসল্লাটা এই ইব্রাহিমের জায়গাতেই রেখে আপনার বংশের স্মৃতিটাকে রাখার জন্যে এইখানেই রেখে নামাজ শুরু করে দেন। যখনই এই কথা হযরত উমার বলেছেন, জিবরাইল আমিন এসে নবীকে বলছেন, উমারের কথাটাই আল্লাহ কবুল করেছেন, যে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হে নবী, ওই উমার যেটা বলেছে ওখানেই তুমি মুসাল্লাটা রাখো, আল্লাহ রাজি হয়েছে। এবার লোকটা বলেন কত দামি, আমি অন্য কিছু বলতে চাইছি না, লোকটা বলেন কত দামি। আপনারা মনে মনে ভাবেন, আমাকে বলতে হবে না। এই লোকটার আল্লাহ রসুল কি ডিগ্রি দিয়েছিলেন?
আল্লাহ রসুল কি সার্টিফিকেট দিয়েছেন উমারকে? সুবহানাল্লাহ। লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমার, আমার পরে যদি কেউ নবী হতো ওই নবীটা হযরতে উমার হতো। আর বললাম না, এবার লোকটার হিসাব দেখেন আমাদের সঙ্গে মিলছে কিনা দেখেন। ফজরের নামাজ পড়তে গেছে, ইমামতি করছে, আল্লাহু আকবার। এক বেঈমান ইহুদি আবু লুলু বড় একটা বর্ষা নিয়েছে, মেরে দিলে ঝাড়ামছে, পিঠ দিয়ে ঢুকলো, বুক দিয়ে ফেটে বেরিয়ে গেল। হযরত উমর পড়ে গেলেন। পড়ার আগে পেছন দিকে আব্দুর রহমান ইবনে অফকে ধরে ইমামতির জায়গায় দিয়ে দিলেন। নামাজ চালু, নামাজ বন্ধ হয়নি। আমিরুল মুমিনিন মাটিতে পড়ে গেছে, রক্ত যেন গল 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 করে স্খলন হচ্ছে, রক্ত বের হয়ে চলে যাচ্ছে, শরীরটা ধীরে 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 শিথিল হচ্ছে। কেউ বলছে পানি আন, কেউ বলছে দুধ আন। বন্ধুরে, জীবনের হিসাবটা এই জায়গায় মিলাতে পারবেন না। যখন উমারকে দুধ খাওয়ানো হচ্ছে, ওই দুধটা পেটে যেছে না, এই ক্ষত জায়গা দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। ওই অবস্থায় উমার পৃথিবী ছাড়ার সময় হয়ে গেছে। উমারের বেটা আব্দুল্লাহ ধরে এসেছে, আব্বাজান কি হয়েছে, কি হয়েছে? গোটা মদিনাতে হইচই মেতে গেছে, উমারকে মেরে দিয়েছে, উমারকে শহীদ করে দিয়েছে। বন্ধু, হে যুবকের দল, ওরে আমার বেটার দল, আমার বেটার বয়সে যারা রয়েছে তোমরা, তোমাদের পা গুলো ধরে বলছি, একবার উমারের কথাটা এই সময় শোনেন। আর মাত্র ক মিনিট দুনিয়াতে থাকবে, এরকম ঘোর হয়ে পড়ে আছে, বসে থাকার ক্ষমতা নাই। এরই মধ্যে একটা সাহাবী ইচ্ছাকৃত নয়, ইচ্ছাকৃত নয়, ইচ্ছা করে নয়, ভুলে তার একটা কাজ হয়ে গেছে, হটপটি করে এসে বলছে, আহা আহা হা, কি হয়ে গেল গো, কি হয়ে গেল গো? ও খেয়াল করে নাই ওর লুঙ্গিটা টাকনুর নিচে চলে গেছে। আর ওই অবস্থায় বলছে, কি হলো, কি হলো? উমার ওই অবস্থায় কি ভাষা বলছেন, ও আল্লাহর গোলাম, ওরে রসুলের উম্মত, আমি উমার মরে গেলে ইসলামের কিছু ক্ষতি হবে না। কেমন অঙ্ক দিছে দেখেন, আমি মরে গেলে ইসলামের কিছুই ক্ষতি হবে না, তুমি রসুলের সুন্নতটাকে বাঁচাও, এটা যদি মরে যায় ইসলামের বিরাট ক্ষতি হয়ে যাবে। যতগুলো যুবক আছেন একবার পায়ের গোড়ালি নিচেটা তাকান, হাত দুটো ধরে বলছি, উমার ওই অবস্থায় বলছে মরবে। তারা জিন্দেগিকে কিভাবে হিসাব করেছে দেখেন। মরবে তো বলছে, বেটা তুই লুঙ্গিটা তোল, আমি মরলাম তা কি হলো, একটা মানুষ মরলো, তো তোর এত কিসের হুতাশ আছে? কিন্তু রসুলের সুন্নত মারিস না। আজকে পশ্চিমবঙ্গ রণক্ষেত্র হবে, 26শে ফেব্রুয়ারি 16 ফেব্রুয়ারির পর দেখবেন রক্তে লোহে লোহন হয়ে যাবে পশ্চিমবঙ্গ, কেউ রুখতে পারবে না। হে মুসলমান, সুন্নত কোথা গেল তোমার কাছ থেকে? এরপরের ঘটনাটা শুনেন। এরা পড়ে আছে, বাঘের বাচ্চা বাঘ, সিংহের বাচ্চা সিংহ। উমারের বেটা এসে উমারের মাথায় হাত বুলাচ্ছে, আব্বু আব্বু, একটু তাকালো। কি বাবা, আপনি এত হতাশ কেন গো? আপনি তো চললেন আল্লাহর কাছে। শ্বশুর বাড়ি গেলে মানুষ আনন্দ হয়, খালার বাড়ি গেলে মানুষ আনন্দ হয়, নানার বাড়ি গেলে মানুষ আনন্দ হয়, বন্ধুর বাড়ি গেলে মানুষ হাসতে হাসতে ট্রেনে চাপে আর যায়। আর আল্লাহর কাছে যাওয়ার সময় কেন এত কাঁচুমিচু? তোমার খুশি লাগছে না?
তা অজি উমারের বেটা এত কথা বলেনি। উমারের বেটা বলছে, আব্বা আপনার তো আল্লাহর মুলাকাতের টাইম হয়ে গেছে, তো আপনি এত মায়ুস হচ্ছেন কেন? হযরত উমার চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বেটা রে, তুই আমাকে কি চিনিস তুই বল? তুই এতটুকু জানিস আমি তোর মায়ের স্বামী, তাই তোর বাপ, কিন্তু তোর বাপের চরিত্র সম্পর্কে তোর কিছু জানা আছে কি? বেটারে, আমাকে মরতে হবে এ বিষয়ে আমি কোনো চিন্তা করি না, শুধু চিন্তা করছি মরার পরে আমি যার কাছে চললাম ওর সামনে কেমন করে আমি দাঁড়াবো রে বেটা। এমন কোনো কাজ আমি করতে পারিনি যে কাজটার বদৌলতে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো। কিছু খুঁজে পেছি না বেটা। এই যাওয়ার আগে আমার আমলের ব্যাগে কোনো নেকি পেছি না, কোনো ভালো ব্যবহার পেছি না যে আমি আল্লাহর সামনে ওই নিয়ে দাঁড়াবো। এই ভয়ে আমি মাইয়ুস হচ্ছি। বেটা শোন, তোকে একটা কথা বলছি, তুই শোন। তুই আম্মা জান আয়েশার বাড়ি যা, বাড়িতে যাওয়ার পর সালাম দিবি। আম্মা জান আয়েশা পর্দায় আসবে, আম্মা জান আয়েশাকে তুই বলবি আব্বা আপনার কাছে পাঠালো আর আপনাকে সালাম দিয়েছে, আপনার কাছে একটা আরজি রেখেছে। আমার আব্বা চায় সে তার দুই বন্ধুর সঙ্গে কিয়ামত পর্যন্ত এই মাটিতে শুয়ে থাকবে এক জায়গাতে। তার মানে ওই ঘরটা হলো আম্মা জান আয়েশার, ওই রুমটা হলো আম্মা জান আয়েশার, যেটা বিশ্ব নবী আম্মা জান আয়েশাকে দিয়েছিলেন। সেই হুজরার ভিতরে আল্লাহর নবীকে প্রথম শোয়ানো হয়েছে। ওটা তো ওর নিজের স্বামী, তারপরে আবু বকর শুয়েছে, এটা তো আয়েশার বাপ, ঠিক আছে, কিন্তু আমি তো তার কেউ নয়। তবে জিজ্ঞেস করবি ওই পাশে কি আমাকে থাকার জায়গা দেবে নাকি? আম্মা জান আয়েশা একটু ভেবে বললেন, রে উমারের বেটা আব্দুল্লাহ, তোমার আব্বার ইসলামে অনেক ত্যাগ আছে, অনেক কোরবানি আছে, অতএব ওকে এখানে শোয়ার হক আছে। তোমার আব্বাকে গিয়ে বলে দাও গা। ফিরে এসে বলছে, আব্বা আলহামদুলিল্লাহ পড়েন, আপনি যে প্রস্তাবটা দিয়েছিলেন এটা প্রত্যাখ্যান করা হয়নি, বরং কবুল করে নিয়েছেন। আপনার শোয়ার জায়গা হলো নবী আর আবু বকর, আপনার দুই বন্ধুর পাশে থাকবে। হাজি ভাই একটু ভেবেছি নিজের জীবন দিয়ে। অঙ্ক আমরা করি, আমাদের কলম চলছে আর গাদা 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 খাতা শেষ হয়ে গেছে। আমাদের কলম বন্ধ নাই, আমাদের অঙ্ক বন্ধ নাই। আমাদের অঙ্ক কেমন চলে? চায়ের দোকানে বসে গেছি, লোকের ভুল দেখছি খালি। ও আর কি ছিল? চোর, লুটে পুটে করলো। ও তো মাতাল, ও সুদারু, ও সুদ খায়, ও জুয়া খেলে, ও লুচ্চা। সারা দুনিয়ার হিসাব করছি, নিজের দিকে একবার তাকিয়ে দেখছি না যে আমি কি করছি। চায়ের দোকানে একবার বসে গেলে গোটা দুনিয়ার লোক কেউ খালি ভুলই দেখছে, ভুলই দেখছে, ভুলই দেখছে। আমার একটা প্রশ্নের উত্তর দেন। আমি বলিনি যে আপনি গুনাহ করেন, কিন্তু আমার প্রশ্নের উত্তর দেন। এতটি লোক বসে আছেন, আপনি জুতাটা সোজা আমার মুখের বরাবর ছুঁড়ে দিবেন আর আমি ওটা ফুল বলে কুড়িলে চুমা খাবো। আমি চুরি করলাম তো তোর বাপের কি? উত্তর দেন, এটা কি আছে? আমি মদ খেলাম তো তুই কি করবি? তোর কি হয়েছে বল? এটা উত্তর দিতে পারবেন?
এইটার উত্তর যদি আপনি দিতে পারেন তো সারা জীবন আপনাকে আমি গুরু গ্রহণ করব। আল্লাহ তোকে উত্তর উত্তর দিতে বলেনি, না কোরআনে না হাদিসে। মাতালের হিসাব লেখা তুই। আমি একটা পাকা মাতাল, সেরাসিনের 1 নম্বর মাতাল। সকালে 2 বোতল, দুপুরে 2 বোতল, বিকালে 2 বোতল না খাইলে আমার চলে না। আমি লুচ্চা, প্রতিদিন মেয়ে ছেলে চেঞ্জ করি, আমি লুচ্চা। তোর কি? এটা উত্তর দেন। দিতে পারবে না। তোর যদি কি হয়, কতটা হবে জানিস? এই লুচ্চার পাটা ধরতে পাবি, তাছাড়া আর তোর কিছুই নাই। তোকে হাদিস কোরআন ওইটুকু বলেছে, লুচ্চা দেখবি, মাতাল দেখবি, পা ধরকাতে বলকা ভাই ছেড়ে দে। তবলিগ করার আছে, তুই আমার আলোচনা করে কি করে নিবি? কমাতে পারবি নাকি না বাড়াতে পারবি? কেন এত সাহসিলে আমি বলছি? আমার জান্নাতটা যার হাতে, আমার জাহান্নামটা যার হাতে। যে চাবি খুলে দিলে আমি জান্নাতে যেতে পাবো, যে চাবি বন্ধ করে দিলে জান্নাত বন্ধ হয়ে যাবে। যার চাবিতে আমি জাহান্নাম যাব, যার চাবিতে আমি জান্নাত যাব। আমার জীবনের যে মালিক, সেই আল্লাহ বলছে, গোলাম রে, হলো অনেক করেছিস তুই, এবার একবার রমজান মাসে তওবা কর, অঝর নয়নে কান, আমি মাফ করে দিব। যার হাতে আমার জান, সে মাফ করার জন্য রেডি আছে। তোর মুখের কথায় আমি ভয় খাবো? এই যে হিসাব, লোকের গোনার হিসাব, লোকের গোনার হিসাব। নিজের গোনার দিকে আমরা একবারও তাকাই না, নিজের গোনাটা আমরা খুঁজে পাই না। আমি তখন থেকে খালি হিসাবের উপরে কথা বলছি। আল্লাহর রাস্তা দিচ্ছি। আর একটা সাহাবীর ঘটনা আপনাদের সামনে বলবো। ফের ওই আয়াতে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق। আমি এক ধার থেকে তর্জমা করছি না, শুধু সার অংশটা ধরিয়ে দিছি। আল্লাহ নক্ষত্রের তারার কসম করছে। আর কোন তারা? প্রজ্বলিত তারা। তুমি জানো কি সেই জিনিসটা কি? তরিকটা কি? আন্নাজমু সাকিব। ওইটা এমন একটা জিনিস, উজ্জ্বল তারা, সে রাতে আসে, রাতে চলে যায়। গোটা সৌরজগতে কোটি কোটি তারা আছে, তারা রাতে আসে, রাতে চলে যায়। সূর্য ওঠার সময় তাদেরকে আর দেখা যায় না। এতগুলো কথা বলার পর আল্লাহ বলছেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। এটা আবার মানুষের কথা বলতে লাগলো কেন? আল্লাহ তো চলে গেছিল আসমানের ওপরে, তিনি আসমানের কথা বললেন, তিনি গ্যালাক্সির কথা বললেন, তিনি তারা কথা বললেন, তিনি ছায়াপথের কথা বললেন, তিনি ব্ল্যাক হোলের কথা বললেন। এতগুলো কথা বলার পর হঠাৎ মানুষের কথা কেন বলতে লাগলেন? হাজি ভাই, পৃথিবীতে মানুষ আছে 850 কোটি। আর একবার, পৃথিবীতে এখন মানুষ আছে 850 কোটি। আর একবার বলছি, পৃথিবীতে মানুষ আছে 850 কোটি। আর আসমানে তারা আছে কত কোটি? কোটি 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 কোটি, তার কোনো হিসাব নেই। শুধু গ্যালাক্সির ভিতরে আছে 15 কোটি। আর পৃথিবীটা কত বড়?
এই পৃথিবীর 13 লক্ষ পৃথিবী লাগবে তবে সূর্য হবে। আর একটা সূর্য কত বড়? ওই রকম 2 কোটি 5 কোটি সূর্য লাগবে তবে একটা তারা হবে, জুলজুল করছে। তারার ভিতরে আবার গ্রহ আছে, ব্ল্যাক হোল আছে, গহ্বর অন্ধকার। এগুলোর কথা বলতে গেলে অনেক টাইম লাগবে কোরআনের আয়াত দিয়ে। মানে একটা খাল আছে, এমনি গুলটি ফেললে 1 2 3, তার ওই যে ছেলেরা গুলি খেলে, এরকম একটা খাল আছে, ওই খালে 4000 গুলি ধরছে, বড় খাল। তা বলছে এমন খাল সৌরজগতে আছে যে ওই রকম তারা 200-400 কোটিকে খেয়ে নেবে ও। লে মজা। আর একটা ঝড় সাইক্লোন চলছে, ওপরে পা 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 করে ঘুরছে। ও ঘন্টায় 40,000 কিলোমিটার চলছে, 40,000 কিলোমিটার। ওই সাইক্লোনটা পৃথিবীতে আসতে হবে না, খালি একটু টার্চ যদি রেখে যায়, গোটা পৃথিবীটা আটার মতো গুঁড়া হবে, আটার মতো। ও পা 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 করে ঘুরছে, আল্লাহ করে ঘোরাচ্ছে, ওপরেই ঘোরাচ্ছে। এর সঙ্গে টাচ করেনি, করে দিলে মানুষ তো দূরের কথাই, পাহাড়গুলো আটা হয়ে যাবে। ঘন্টায় 40 কিলোমিটার গতিতে ঘুরছে। এত কথা আল্লাহ বললেন কেন? আল্লাহ বলতে চাইছেন, মানুষ রে, তুই তো একটা 3.5 হাত মানুষ, তোর খুব বেশি যদি হাইট হয় 5 ফুট 6 ফুট, খুব যদি বেশি ওজন হয় 1 কুইন্টাল বা 1.5 কুইন্টাল, এত ছোট মানুষ। কিন্তু দেখ, সূর্য নিজের পথে চলছে, ওকে আমি যে পথ দিয়েছি সেই পথে চলছে। চাঁদকে আমি যে পথ দিয়েছি সেই পথে চলছে। তারাগুলোকে যে পথ দিয়েছি সেই পথে চলছে। ওই ঝড়টা যদি পৃথিবীতে আসে তোদেরকে মেরে দেবে, কিন্তু এত বড় ঝড়, তারপর ওকে একটা রাস্তা দিয়েছি, ওই পথে চলছে। এই রকম কোটি কোটি বিলিয়ন মিলিয়ন গুণ বড় নক্ষত্রগুলো নিজের নিজের পথে চলছে, কেউ কখনো পথ হারা হয়ে যায় না। হতভাগা মানুষ রে, তোদেরকে আমি একটা পথ দিলাম, এই পথটা বাদ দিয়ে তুই বেপথে চলছিস। এত বড় সূর্য, পৃথিবীর 13 লক্ষ গুণ বড় সূর্য, সেও আমার দিয়া পথে চলছে, চাঁদ আমার দিয়া পথে চলছে। আর তুই ছোট একটা পুতলার মতো মানুষ, তোকে পথ দিলাম, তা ভালো লাগছে না? হিসাব কর, তুই কাগজ কলম নিয়ে বসে যা, তোকে দিন ভালো লাগছে না, তোকে পথ ভালো লাগছে না, গ্রহণ করতে মন যেছে না, যা মন যেছে তাই করছিস, আওয়ারা হয়ে গেছিস। শুনলেন? আপনি ভাবিয়েন না, আল্লাহ নবী মক্কায় এলেন আর মদিনায় এলেন, আর সাহাবীরা এক এক করে এসে আসসালামু আলাইকুম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এক 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 করে কালেমা পড়ে নিয়েছে। এত আসান নয় বন্ধুরে। সাহাবীদের জীবনী একবার পড়ে দেখবেন, তারিখ পড়ে দেখবেন। কোন সাহাবী বলছেন, আমি নবীজিকে আমার বাড়ির দরজা থেকে 100 বার ঘুরিয়ে দিয়েছি, বেজ্জুতির সঙ্গে ঘুরিয়ে দিয়েছি, গর্দন ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। কোন সাহাবী বলছেন 20 বার ঘুরিয়ে দিয়েছি, কেউ বলেছে 50 বার ঘুরিয়ে দিয়েছি। বন্ধুরে আমার, বিশ্বনবী এক একজনের দরজায় 1 বার 2 বার 20 বার 50 বার গেছেন। শুধু তাই নয়, বেঈমান আবু জাহেল, বেঈমান আবু জাহেল, বেঈমান আবু জাহেলের দরজায় আল্লাহ নবী 450 বার গেছে, বেঈমানকে ঈমান মেলেনি। তাহলে কি মেহনত চলছে! এই সাহাবীদের জীবনীগুলো একটু পড়ে দেখবেন, তারা লোকের হিসাব বাদ দিয়ে নিজের হিসাবে বেশি গুরুত্ব দিতেন। অনেক সাহাবীর জীবনী আছে, হ্যাঁ, ওটা আমি খেয়াল করছি। অনেক সাহাবীর জীবনী আছে, ধ্যান দেন আমার দিকে। বিছানাতে শুতে যাবে, বিছানাটাকে রেডি করে এনেছে,
বালিশটাকে রেডি করেছে, কম্বলটাকে রেডি করেছে। এবার শোয়ার আগে তসবিহ করতে লাগলো, দোয়া পড়লো, যেগুলো আছে সূরা মুলক পড়লো। সব যখন পড়া হলো, এবার অঙ্ক করতে বসলো। সকাল থেকে কি কি করেছি, কি কি করেছি, কাকে কি বলেছি, কাকে কি করেছি, এই বলতে বলতে, হ্যাঁ দেখ ওকে দুটা কথা বলে দিলাম, ওটা না বললেও তো হতো। আজকে আমি 5টা শব্দ বেশি বলেছি, এটা না বললেও তো হতো। মাইয়াল ফেজবিন কাউলিন ইলালাদাহি রাকিবুনাতি, ওইটার লেগে তোবা করতো, কেউ কেউ সলাতু তোবা পড়তো, কানতো বিছানায়, আল্লাহ তুমি মাফ করে দাও, তারপরে শুতো। তাদের জীবনে কি আর আমাদের জীবনে কি? ভাইয়া, যতটি লোক বসে আছেন আর উঠিয়েন না। 5টা মিনিট টাইম দিচ্ছি আপনাদেরকে, উঠিয়ে না 5টা মিনিট, আল্লাহর রাস্তে উঠিয়ে না ভাই আমার। আপনারা উঠলে আমার মন খালি হয়ে গেছে। ছোট্ট করে একটা কথা বলি, এই করোনার ইনজেকশনটা যতগুলা ছেলে নিয়েছে, এদের স্ট্রেংথ কমে গেছে জানেন। আগে জালসা বহু রাত হতো। সব থেকে আমি আমার জীবনে জালসা দেখেছি রাত 3টে 4টা ফজর পর্যন্ত কাটিহার জেলায়। এখন কাটিহারে 12টা বেজে গেলে একটা লোক থাকে না, একটা লোক থাকে না, একটা লোক থাকে না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি। তো কমিটিদেরকে ভাবতে হয় 12টা পর্যন্ত। আজকে একটু ছুঁই ছুঁই হয়ে গেছে। আমি আপনাদেরকে বলবো, নূর মোহাম্মদ বক্তব্য রাখলো, আগে নুরুল ইসলাম রেখেছে, তার আগে আব্দুল শুকুর। কার বদৌলতে? মাদ্রাসার। একটু আগে ঘটনা শোনালাম, আমি উমার মারা যাই কোনো দুঃখ নাই, কিন্তু সুন্নতটা বাঁচা। নূর মোহাম্মদ যদি এখানে মারা যায়, ইসলামের একটা চুল বাড়াবার ক্ষতি হবে না, কিন্তু মাদ্রাসাটা মরে গেলে গোটা দুনিয়ার ক্ষতি হয়ে যাবে। তাই আমি শেষবারের মতো, বাপজিরা আমার কেউ আছেন 5,000 2,000 1,000 দেনেওয়ালা, আর যিনি উঠবেন অন্তত একবার স্টেজের কাছে আসবেন, তারপরে আপনি যাবেন। একটা টাকা না দিয়ে কেউ যাবেন না। কেউ আছেন আল্লাহর গোলাম 2,000 5,000 দেনেওয়ালা? শেষ। কেউ আছেন আল্লাহর গোলাম 1,000 দেনেওয়ালা? নাই। 10টা লোক দুর্গম গিরিকান্তর মরু দুস্তুর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার, ফুলিতেছে জল দুলিতেছে তরি, ভুলিতেছে মাঝি পথ, কে আছো নওজোয়ান হও আগোয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। একটা কলম নেন, জীবনে কত টাকা করলাম, বেটাকে কত দিলাম, বেটিকে কত দিলাম, যেদিন চলে যাব কত রেখে যাব, আর আমার নিজের ব্যাংকে কত জমা করলাম, আপনি বুঝতে পারবেন। আমি নিজেই হতভাগা। ভাইয়া, কেউ আছেন একটা 500 টাকা দেবেন? 500 টাকা দেবেন একটা মাস, দোয়া তো করবো রে বা। আর কেউ আছেন এর সঙ্গে জোড়া হবেন? 1,500 দিয়ে আমি আপনাদের শেষ মুকাররির বিধায় আমার হাত দিয়ে কিছু হোক, এটা আমি চাইছি। আমি অনেক বড় রুগী। একে তো মুসাফিরের দোয়া কবুল হয়, অসুস্থ ব্যক্তিরও দোয়া কবুল হয়। কত আছে? 500, 1000, 3500 টাকা। আচ্ছা, দাদা দাদি নানা নানি খালা ফুপু বংশ চাচা যত আছে সব দিকে ডেকে লেগে, মাশাআল্লাহ। জি, আল্লাহর গোলাম আর কেউ আছেন বেনামিতে? আমি একটা কথা বলি, যতটি লোক বসে আছেন একবার মুসাফা করে যান আমার কাছে। আমি তো আপনাদের কারো ক্ষতি করিনি ভাই আমার। আসসালামু আলাইকুম, উত্তরটা দেন। আসসালামু আলাইকুম। আমার মন চাইছে মুসাফা